চ্যানেল টু আর ওয়াম নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। সকাল সকাল উঠে পড়েছি আজকে। বৃষ্টি তো নেই এখন আপাতত, কিন্তু ওয়েদার তো ওরকমই আছে, দেখা যাক কি হয়। কিন্তু ডিম্পু এখন আসছে, আমরা দুজন মিলে যাবো মর্নিং ওয়াকে এখন। অনেকদিন পর আবার আমি যাচ্ছি, এতদিন তো যেতে পারছিলাম না অ্যাকচুয়ালি, তো আজকে আবার যাই ফাইনালি। হেঁটে ফেটে তো চলে এলাম, বাড়িতে এসে একটু যোগা করলাম। আজকে ওখানে বসতেই পাইনি, কেন কি পুরো সব জায়গায় ভেজা ছিল, সিট ফিট সব ভেজা ছিল, তো কোথাও বসতে পাইনি। দিয়ে বাড়িতে এসে যোগা ফোগা করলাম আর এবার চা খেতে বসে গেছি। এই যে মা এখানে চা আর বিস্কুট করে নিয়ে এসছে, চা করে নিয়ে এসছে আর বিস্কিট মা খাচ্ছে, আমিও খাবো। বাবা একটু আরাম করছে, ওয়েট করছে টাইম হলে তারপরে দোকান যাবে। আমিও চা খেয়ে নিই, তারপর বাবাকে ছাড়তে যাবো। বাপি তো শুয়ে রয়েছে, উঠবে তারপর খাবে, যাওয়ার টাইম আছে। আর সকালে বাকি ছোলা ভেজানো এইসব মা অলরেডি দিয়ে দিয়েছি, সব খাওয়া হয়েও গেছে একের পর এক। তো চা খাবো আর দিয়ে আর বাবাকে ছাড়তে যাবো। বাবারও দোকানে যাওয়ার টাইম হয়ে গেল, তাই আজকে বাবাকে যাচ্ছি একটু ছেড়ে দিয়ে আসবো। আর কালকেই একটা জিনিস কিনেছিলাম দোকানে, যে মিলের পাথরটা ওটা কাটতে হয়, ওটাকে সময় সময়তে কাটতে হয়, ওটার জন্য কাটার কিনে এনেছিলাম। তো আজকে ওইটা দিয়ে ওই স্টাফটা ওই পাথরটা কাটবে। দেখি ওটা যদি পাই তোমাদেরকে দেখাবো আজকে। এদিকে বাবা খাবার দিয়ে দিল আর চলে এলো টপ করে, সব চলে সারছে। তো চলো এবার বাবাকে গিয়ে দিয়ে আসি দোকানে। আজ কি বানিয়েছো ভাবি? ওটস, আর উপরে একটু সেও ভাজি দিয়ে দিয়েছে, কিন্তু আজকে ভাবি একটা জিনিস ভুলে গেছে, নুন দিতে। যা তাই এখন এর মধ্যে নুন দিচ্ছে আবার উপর দিয়ে, বেশি না? আচ্ছা নুন তো লাগবেই, তাই না? লাগবে লাগবে। গরম গরম ওটস বানিয়েছো আজকে, হেলদি ফুড। হ্যাঁ ভালোই হয়েছে, হেলদি। বানানোই হয় না। হেলদি ব্রেকফাস্ট হবে আজকে। চলো খেয়ে নিই। কাপড় জামাগুলো কেচে নিচ্ছি, আর একটু রোদ উঠছে মনে হয়, দেখো। রোদ উঠছে? হ্যাঁ, হালকা হালকা মনে হয় রোদ উঠছে। আছে, কেচে নিলেই ভালো। আবার যদি না হয় তাহলে হ্যাঁ, আর কাপড়গুলো শুকাচ্ছেই না একদম। কাল তো আবার বৃষ্টি হবে মনে হচ্ছে, কারণ কাল তো বিপত্তারিণী পুজো। পুজো হতেই পারে। বিপত্তারিণী পুজোর দিন তো বৃষ্টি হয়, হয়, সব সবাই প্রত্যেকবারই হয়, সবাই বলছে। তো এবারও হবেই হয়তো, এই জন্য আজকে কেচে নিচ্ছি। আজকে উপরে শুকিয়ে দিয়ে গেলে দিয়ে ভালো। দেবো তো, ব্যাস শুকিয়ে যাবে। ব্যাস। আর মা এদিকে পুজো করছে, আমার পুজো করা স্টার্ট হয়ে গেছে। রোদ উঠেছে ভাবি? এই দেখো। হালকা হালকা রোদ এদিকটা উঠছে। একটু লাগছে। হ্যাঁ এই দিকটা একটু রোদ রোদ লাগছে, ফিল হচ্ছে। হালকা হালকা একটু। হয়ে গেলে ভালোই হবে, রোদ উঠলে আজকে কাপড় না, সব ভালোই শুকিয়ে যাবে। শুকিয়ে যাওয়া উচিত তাহলে। হুম। এই যে মামুনি কেচে দিয়েছে মশারি। ও হ্যাঁ, মাও কি করে শুকিয়ে ধুয়েছে, শুকিয়ে দিয়েছে। আজকে তো তোমাদের বললাম যে কাপড় জামাগুলো কেচে দিয়ে মেলে দিই, মেলে তো দিয়েছি, অর্ধেক শুকিয়েছে, মানে ঝমাঝম বৃষ্টি। পাশের বাড়ি কাকিমা বলছে যাও যাও আগে পেরে আনো। এই দেখো এখন মুষলাধার বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি একদম। বাবাকে ফোন করলাম, বাবা বলছে যে আমিও ভিজে গেছি, জানি সবজি আনতে গিয়েছিল, বাবাও ভিজে গেছে অর্ধেক। বলছি এখন হ্যাঁ গা পা মুছে নাও, না তো ঠান্ডা লেগে গেলেই আবার জ্বর টর হয়ে যেতে পারে এই সময়। একদম মুষলাধার বৃষ্টি নেমেছে দেখো। এই বৃষ্টি, এই রোদ, কাজ হচ্ছে না ঠিক করে কিছু। বাবা তো মানে অর্ধেক রাস্তায় এসেই গেছিল, তো ছাতা নিয়ে আসছিল বাবা। এতগুলো আম নিয়েছে, 2.5 কিলো আম চিড়ে যাই না, অনেক কিছু কিনেছে আর আসতে পারছে না, রাস্তাতে ঘুরেছে চলে। ছাতা আর জিনিস এত ধরবে কি হ্যাঁ, করে? তো আমি কোহরাম করে আবার ভেজা ড্রেস পরে গেলাম, কেন কি শুকনো ড্রেস পরেছিলাম সব খারাপ হয়ে যেত, আবার পুরোনো ড্রেসটা পরে গিয়ে চেঞ্জ করে গেছি, এখন আবার চেঞ্জ করতে হবে। এই করতে থাকবো খালি দিন, বৃষ্টি আর থামছে না। বাবা বলছে দোকানের দিকে চলার দিকে লবালব জল জমে গেছে, হবেই তো। এদিকে তাও জল জমেনি, বেঁচে গেছে। বাবি তো কাজ করেই যাচ্ছে, আর এইদিকে আমিও একটু শুয়ে একটু উঠে গেলাম, উঠে দেখছি খটখটে রোদ। যেই রোদ উঠেছে আমি একদম কাপড় জামাগুলো হুড়মুড়িয়ে নিয়ে গিয়ে, তার আগে বাবিও কিছুটা মেলে দিয়েছে, মামনিও মেলেছে, আমিও গিয়ে মেলে দিলাম ফটসে। উঠে বললাম মানে এত রোদ উঠলো, আমি যে ভাবলাম আর মানে বৃষ্টি হবেই না, বেশ ভালোই রোদ উঠেছে একদম। আর পাশের বাড়িতে কালকে বিপত্তারিণী পুজো আছে, আমি ভাবছিলাম ওদের কাজটাও ভালো করে হয়ে যাক, তাই জন্য। আর দেখো হট করে দেখছি সব একদম চলে গেল, রোদ টোদ একদম মেঘলা হয়ে গেছে। এবার কি বলবো, আবার মনে হয় বৃষ্টি আসবে। দেখছো এখানে ট্রিপাল সব টাঙানো হয়েছে, প্যান্ডেল টাঙানো হচ্ছে, বড় করে পুজো হবে, বিপত্তারিণী পুজো, তাই জন্য। কালকে তো আমরা যাব, দেখি আবার বাবিও যাবে, সবাই বারবার জেঠিমা বলে গেছে, সবাই বলেছে যে যেতে, তাই আমরা তো থাকতে পারি না এবারে, তাই চেষ্টা করছি যাওয়ার জন্য। আর বৃষ্টি যেন না হয়, তাহলে ভালো করে পুজোটা হয়ে যাবে। আর মামনি একটু বাজারে বেরিয়েছে, মামনি কাল একটু ফল টল আনতে, পুজো টুজো দেবে তো, তাই জন্য।
তো আমি বললাম হ্যাঁ তুমি চলে যাও, আবার যদি বৃষ্টি চলে আসে, মানে বৃষ্টি যেই কমছে লোকে ফাঁকে দৌড়াচ্ছে কাজ করতে, উপায় নেই, আবার মনে হচ্ছে বৃষ্টি আসবে, আবার আসবে আমারও মনে হচ্ছে, দেখা যাক। তো ভাবি এই যে মুড়ি মাখলাম, চা বানিয়ে নিয়েছি, আর মামুনির জন্য একটু মুড়ি মেখে রাখলাম, আর চাটা ঢাকা দিয়ে রেখেছি, আসলে আমি আবার গরম করে দেবো। আজকে একটু আমি দুধ চা বানিয়েছি অনেকদিন পর। ও আচ্ছা। আর মুড়ি তো আছে, পেঁয়াজ টিয়াজ দিতে পারলাম না, ভুজিয়া লঙ্কা কালো জিরে সব দিয়ে মেখে দিয়েছি। শুক্রবার বলে পেঁয়াজ খাবো না আজকে আমরা। চলো উপরে যাই, একটু খাবে? ছাদে গিয়ে চলো যাই, চলো চলো যাই ছাদে গিয়ে খাই একটু। হ্যাঁ দরজাগুলো ভালো ওয়েদার আছে, একটু বৃষ্টি উষ্টি শেষ হয়েছে, ওয়েদারটা ক্লিয়ার হয়েছে বাবা। রোদ উঠে গেল, আবার মেঘলাও হয়ে গেল। যাই হোক এখন কমসে কম ভালো, আরে হাওয়া হয়ে হ্যাঁ গেছে, রোদটা উঠেছে, অনেকটা জলও শুকিয়ে গেছে রাস্তার, ভালো হয়ে গেছে। চলো খেয়ে নি। আমরা তো একটু যাচ্ছি, একটু ঠাকুরের কালকে পুজো আছে, আর সেই জন্য একটু প্রসাদও নিয়ে নেবো, আর ভাবি একটা হাওয়াই চটি কিনবে বলছে, সব হাওয়াই চটিটা ওখান থেকে আনিনি। তো এখানে হ্যাঁ এখানে দুটো আছে, আর অসুবিধা হচ্ছে, আরো হবে চেটে হওয়া। এখন বাজার থেকে ফল টল সব নিয়ে এসছে, আর মুড়ি খাচ্ছে, আমরাও মুড়ি চা খেয়ে নিলাম, এবার একটু বেরোচ্ছি। ওয়েদারটা বেশ ভালো আছে তা বাইরে। বাবি চটি তো নিতে এসেছিলাম, দিয়ে আবার একটু মায়ের কাছে ঘুরে গেলাম। পার্কটা কি দারুণ লাগছে দেখো রাত্রির বেলায়, তাই ভাবলাম তোমাদের একটু দেখাই, কি সুন্দর। আর দেখো আমরাও বেরিয়ে পড়েছি, আমি আর বাবু। পাশের বাড়ি বিপত্তারিণী পুজো, তাই আমরা এসেছি সবাই মিলে সবজি কাটবো, সবজি কাটছি। চিত্রা, আমাদের চিত্রা সবজি কাটছে, আর এই দিদিও সবজি কাটছে, দেখো কত সবজি। এটা কাটলাম, এখন সব ভাজা হবে, এই ভাজা সবগুলো ভাজা হবে, কাটবো এখন আমরা সবাই মিলে। মা তো আজ গেছিল একটু মানে পিছনের বাড়িতে, যেখানে কাল বিপত্তানি পুজো হবে, তো ওখানে মানে সব সবজি কাটতে গেছিলো সবাই মিলে, লেডিসরা সব ওখানে। তো সবজি কেটে এখন জাস্ট এলে, এখন আরও কাটা চলছে, মা একটু চলে এরকম আর খিদে পেয়ে গেছিলো, তো মাও খেতে বসে গেছে। আমরা তো অলরেডি খেতে বসে গেছিলাম আগেই, কেন কি আমাদের সবার খিদে পেয়ে গেছিলো, মার আসতে লেট হলো, 9:30 বাজে, তো মা এখন খেতে বসেছে। আর খেতে খেতে এবার চলো আমাদের ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর বিয়াঙ্কাস ওয়ার্ল্ডে যদি ফার্স্ট টাইম আসছো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন এইটুকুই, গুড নাইট, জয় গুরু, জয় বাবা লোকনাথ।